আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব। তো ওর জন্য এখানে সবকিছু রেডি করে নিচ্ছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আর কিছু পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নেব। তো যেটা মোটা মোটা করে কেটে নিচ্ছি ওটা হচ্ছে গিয়ে বিরিয়ানিতে কাঁচা দেব আর চিকনটা বেরেস্তা করব। আর হচ্ছে গিয়ে কিছু আলু কেটে নেব। তো আজকে বিরিয়ানিতে একটু আলু দেব। আর বিরিয়ানিতে আলুটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তো এই জন্য আমি একটু আলু দেব। আর এই তো এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে বাদাম বাটা। তো এখানে আমি পুরো বাদাম বাটাটা দেব না, একটু রেখে দেব। আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে। আর এখানে দিয়ে দেব টক দই। তো টক দইটা আমি বাসায় বানিয়েছি। আর এই তো এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া। তো আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দেব যেহেতু বিরিয়ানিতে একটু ঝাল ঝাল ফ্লেভার রাখবো। আর গরুর মাংসের বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো তারপর এখানে দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে এখানে একটু আধা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। আর যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবারের দিনটা কিন্তু আমাদের দেশে হোক বা এখানে হোক, যেই জায়গা হোক, শুক্রবারের দিনটা কিন্তু সবাই অনেক ভালো করে উদযাপন করে। আর ওইদিন কিন্তু একটু বাসায় ভালো মন্দ রান্না বান্না হয়। আমরা প্রতিদিনই ভালো মন্দ রান্না বান্না খাই, তারপরেও কেন জানি শুক্রবারের দিনটা একটু স্পেশালি মনে হয়। তো এখানে আসার পর কিন্তু বিরিয়ানি, তারপর বলেন পোলাও, রোস্ট, এই সারাক্ষণ কিন্তু এগুলোই খাওয়া হয়। তারপরেও যেহেতু আজকে শুক্রবার, আজকে একটু স্পেশাল ভাবে বিরিয়ানিটা রান্না করব। আর এই তো এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরেই তো মাংসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো মাংসটা যদি আধা ঘন্টা আগে মেখে রাখা হয় এতে করে কিন্তু ভালো হয়, মাংসের ভিতরে মশলাটা ঢুকে। আর যেহেতু আমার হাতে এখন সময় নেই, আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে পড়বে, তো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি মাংসতে কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। তো এই তো এখানে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। তো এখন আবার একটু নেড়ে তারপর আবার একটু ঢেকে দেব। আর এখানে আমি আধা ঘন্টা আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ঝরে গেছে। তারপরেই তো এখানে আমি ঘি দিয়ে এখন চালটা ভালো করে ভেজে নেব। তো এভাবে কিন্তু ঘি দিয়ে যদি চালটা ভেজে মাংসটা দেওয়া হয়, বিরিয়ানিতে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে। তো এখানে আমি একদম চালটা ভালো করে ভেজে নেব, একদম যেন ঝরঝরে হয়ে যায়। তারপরে এই তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। তো আজকে যেহেতু আমি বিফ বিরিয়ানি রান্না করব এজন্য আমি মাংসটা আগেই দিয়ে দিলাম। এতে করে অনেকে পরেও দেয়, তো আমি আগে দিয়ে দিলাম যাতে করে চালের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে আর এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই তো এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। তারপরেই তো এখানে আমি কিছু কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, তো এতে করে বিরিয়ানিতে কিন্তু একটা ফ্লেভার আসবে।
আর ঝাল ঝাল লাগবে। তারপরে এখানে যে আলুগুলা ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দিব। তো এটা আমি আগে দেইনি, আলুটা গলে যাবে এজন্য আমি বিরিয়ানিটা যখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি আলুটা দিয়েছি। আর এই তো বিরিয়ানিটাকে আমি দমে বসানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিতে যত বেশি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিবেন এতে করে বিরিয়ানির কালারটা ও সুন্দর আসবে, আর হচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপরেই তো আমি বিরিয়ানিটা রেখে দিয়েছি। আর এদিক দিয়ে ফ্রিজে কিছু মুরগির পাখা ছিল, তো ওগুলো নামিয়ে নিয়েছি, সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাবো, তো এগুলা ফ্রাই করে নেব। আর এই তো এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর যেহেতু এটা চিকেন ফ্রাইটা খাবো একটু ঝাল ঝাল, তো এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। তো 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। তারপর এখানে 2 চা চামচ আমি টমেটো সস দিয়েছি। তারপর দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর একটু সয়া সস দিয়ে দেব। আর চিকেন ফ্রাইতে কিন্তু সয়া সসটা দিলে খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি 1 পিস লেবু চিপে দিচ্ছি। তারপরে তো আমি মুরগিটা মেখে তারপর রেখে দেব। আর এই তো এদিক দিয়ে আমার বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখানে আমি এখন বিরিয়ানিটাকে একটু আবারও ভালো করে নেড়ে দেব। তো বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে ঝরঝরে হয়েছে। আর আমি কিন্তু বিরিয়ানিতে পানিটা মেপে দেইনি, আমি কিন্তু আমার আন্দাজ মতোই পানিটা দিয়েছি। তারপরও বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তারপর আমি আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই তো এখন সবাই বাসায় চলে এসেছে, সবার জন্য খাবার রেডি করে নিয়েছি। তো এখানে যেহেতু আজকে শুক্রবারের দিন, আর যেহেতু আজকে স্পেশাল বিরিয়ানিটা রান্না করলাম, তো এই জন্য একটু সুন্দরভাবে সাজিয়ে তারপর আমরা খাবো। তো আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে সাজিয়ে কিন্তু খেতে খারাপ লাগে না, খুব ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। আর এই তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমাদের এই বিফ বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর সত্যিই খুব মজা হয়েছিল। হ্যাঁ, সবাই খেয়ে বলছে যে অনেক ভালো লেগেছে বিরিয়ানিটা আজকে। তো এই তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আর আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা আমার ভিডিওটি যখন দেখবেন প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। আর আপনাদের একটা লাইকের কিন্তু অনেক মূল্য, আর আপনারাই পারেন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো আপনাদের ছাড়া কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এই তো এখানে আমার ছোট মেয়েটা, আমার ছোট পাখিটা ওর বাবাকে পাউডার দিয়ে দিচ্ছে। তো বাবা মেয়ের এই দুষ্টুমির অংশটা আমি একটু ক্যামেরা বন্দি করে রেখেছি, কারণ এমন একদিন হবে আমার এই ছোট্ট পাখিটা কিন্তু অনেক বড় হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো তখন ও যখন এই ভিডিওগুলো দেখবে তখন ওর কাছে কিন্তু খুব ভালো লাগবে। তো এই জন্য একটু ক্যামেরা বন্দি করে রেখেছি বাবা মেয়ের দুষ্টুমিগুলা। আর এই তো এখানে গতকালকের সালাতের কিছু অংশ বেঁচে গিয়েছিল, তো ওটাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো ওগুলো আজকে নামিয়ে নিয়েছি। তো এখানে আজকে গরু মাংস রান্না করব, তো এর ভিতরে দিয়ে দিলাম। তারপরেই তো এখানে আপনাদের ভাইয়ার নাকি আলু দিয়ে গরু মাংস দিয়ে একটু ঝোল ঝোল করে যে রান্না করে, তো ওইভাবে খেতে মন চেয়েছে। আর যেহেতু যতবারই গরু মাংসটা রান্না করেছি বুনাই রান্না করেছি, আলু দিয়ে কিন্তু রান্না করা অতটা হয় না। তো এই জন্য আজকে আলু দিয়ে রান্না করবো, আর আপনাদের ভাইয়ের এভাবে খেতে মন চেয়েছে।
তো এই তো আমি এখানে সব ধরনের মশলা দিয়েই মাংসটা মেখে নিচ্ছি। তো লবণ, তারপর গরম মসলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ পেস্ট সবকিছু দিয়ে আমি ভালো করে এখন মাংসটা কাঁচা মেখেই রান্না করব। তো এই মাংসটা যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা দিচ্ছি, তো ওই দিনে রান্নাটা কিন্তু এত ভালো লেগেছিল। তো আমার দেবরের নাকি মাংসটা খেয়ে দেশের কথা মনে পড়ে গেছে। তো আমার দেবর নাকি যখন দেশে ছিল তখন নাকি শুক্রবারের দিন আর কি জুমার নামাজ পড়ে ঘরে এসে এরকম একটা খাবার খেত। তো ওই দিনটার কথা নাকি ওনার মনে পড়ে গেছে। তো এটা শুনে আমার খুব ভালোই লেগেছে। তো কিন্তু আমাদের দেশে বা যেখানেই হোক শুক্রবারের দিনটায় কিন্তু সবার ঘরে ঘরে একটু ভালো মন্দই রান্না করা হয়। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। আর এই তো এখানে আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর বসিয়ে দিব। তো এখন কিন্তু আমি এর ভিতরে পানি দেব না। মাংস কষানোর সময় যে পানিটা বের হবে, আগে ওই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে তারপর এর ভিতরে পানি দিয়ে দেব। আর এই তো এখানে কিছু বাজার নিয়ে এসেছে, তো ওগুলোই আমি এখন গুছিয়ে রাখবো। তো এখানে তরমুজ এনেছে, তারপর হচ্ছে গিয়ে কমলা, আর এখানে আগের কিছু আম ছিল। তো কমলাগুলি কিন্তু খেতে খুব ভালো লেগেছিল, অনেক মিষ্টি ছিল। তো আমি সব ধরনের ফলগুলা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঝুড়িতে। তো এখানে কমলা এনেছে, তারপর হচ্ছে গিয়ে আনার, আঙ্গুর। তো এখানে দু রকমের আঙ্গুর এনেছে। তো বাবু আবার একটু কালো আঙ্গুরটা খেতে খুব পছন্দ করে। তো এই জন্য ওর জন্য কালো আঙ্গুরটা আনা হয়। আর এই তো ওরা দুই বোন মিলে অর্ধেকটা খেয়ে ফেলেছে। তারপর এখানে আনারগুলো খুব ভালো ছিল। আর অনেক খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এই তো এদিক দিয়ে আমার ছোট মেয়ে তরমুজ দেখে তো ওকে এটা এখনই কেটে দিতে হবে। তো ওদের দুই বোনের এই তরমুজটা কিন্তু অনেক পছন্দের খাবার। তো ওর বাবা কি করে একটা না শেষ হতে আরেকটা নিয়ে আসে। তো এখন আমি বাজারগুলো গুছাচ্ছিলাম। এদিক দিয়ে ও এটা নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসেছে ওকে এটা কেটে দেওয়ার জন্য। তো ওকে এরকম দেখতে পেয়ে আমার অনেক হাসি পাইতেছিল। তো এই জন্য ওই অংশটা আমি ভিডিও করে রেখেছিলাম। তো আমি বাজার গুছিয়ে আবার একটু মাংসটা একটু নাড়া দিতে গিয়েছিলাম। তো এদিক দিয়ে ও কান্নাকাটি করতেছিল যে ওকে কেন কেটে দেই না। তারপরে এই তো আমি ওকে এখন তরমুজটা কেটে দিচ্ছি, যেহেতু ওর খেতে মন চেয়েছে দোনো বোনের। তো ওদের কিন্তু তরমুজটা একদম ফলের ভিতরে সবচেয়ে ওদের প্রিয় হচ্ছে তরমুজ। তো মাশাআল্লাহ তরমুজটা এত সুন্দর ছিল, একদম লাল কালার ছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। তো এই তো এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি। তো বাচ্চাদের বায়না তো রাখতে হবে, আর যেহেতু ছোট মানুষ ওর খেতে মন চেয়েছে, তো ওদের দুনো বোনের এই খেতে মন চেয়েছে, তো এই জন্য কেটে দিচ্ছি। আর তরমুজটা খুবই ভালো ছিল খেতে। আর ওর বাবা কি করে একটা না শেষ হতে আরেকটা নিয়ে আসে, যেহেতু ওদের এটা পছন্দের খাবার, তো এই জন্য এটা বেশি আনা হয়। তো এই তো এখানে বাবুকে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি, ও আবার এভাবে কেটে দিলে একা একা সুন্দর করে খেতে পারে। তো ওদের দুই বোনকে একসাথে কেটে দিচ্ছি। আর দেখা যায় কি সারাদিন একটার পর একটা কাজ করতেই থাকি, কাজ কোনো শেষই হয় না। তো এখানে কিছু নেই, তারপরও সারাদিনই কাজ থাকে। তো এই তো এদিক দিয়ে আমার মাংসটা রান্না করা শেষ। তো এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তারপর নেড়ে তারপর এই তো রেখে দিচ্ছি। আর এই তো এখানে আজকে সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পেঁয়াজু আর হচ্ছে চিকেন ফ্রাই ভেজেছিলাম। তো এটা গতকালকে চিকেনটা ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ফ্রাই করেছি। তো এখন সময় হচ্ছে রাত 11টা। তো নাস্তা খেতেছিলাম আর অনেক হাসছিলাম যে এখানে এসে সন্ধ্যার নাস্তা রাতের 11টায় খাই। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।